প্রতিনিয়ত সকাল থেকে রাত পর্যন্ত স্টুডেন্টদের সঙ্গেই কাটানো, তোমাদের সঙ্গে আলোচনা করা, তোমাদেরকে নিয়েই থাকা। সেক্ষেত্রে তোমাদের যে সমস্যার কথা সেটা সব থেকে ভালো মনে হয় আমরা শিক্ষকরা বুঝি। প্রিয় বন্ধুরা, রাজ্যের কলেজে ভর্তির প্রক্রিয়া, রাজ্যের মেরিট লিস্ট, জয়েন্টের রেজাল্ট থেকে শুরু করে এএনএম, জিএনএম, জেন পাস, ইউজি, নার্সিং সমস্ত প্রক্রিয়া এই মুহূর্তে থমক অবস্থায় রয়েছে, যেখানে প্রায় সেপ্টেম্বরের 7 তারিখ পর্যন্ত চলে যেতে পারে। তার আগে আমাদের নিতে হবে উদ্যোগ, কারণ আমাদের হাতে রয়েছে একটি অপরচুনিটি। কাজেই সম্পূর্ণ ভিডিওটি দেখো, খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। ও ভিডিওটি অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। সাথে হাইপ যে অপশানটি আছে সেটাতে অবশ্যই ক্লিক করে দাও। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে এর পরিস্থিতি নিয়ে আমরা প্রত্যেকেই অবগত। রাজ্যে একাধিক মামলা, ওবিসির কারণে এই মামলার জট যে কবে নির্মূল হবে তা নিয়ে আমরা জানি না, কিন্তু আমাদের তার আগেই রাজ্যের ছাত্রছাত্রীদের স্বার্থে, ছাত্রছাত্রীদের জন্য সমস্ত প্রক্রিয়া চালু করতে হবে, এবং যা এখন আমাদের নিজেদেরই উদ্যোগ নিতে হবে। আমি আগেই বলেছি তোমাদের জন্য, আমি আগেই উদ্যোগ নিয়েছি, কিন্তু তোমরা অনেকেই জানো না। সেই কারণে ভিডিওতে জানাচ্ছি। এবং কি তোমাদের জন্য একটা অপরচুনিটি আছে বলে রাখি, 18ই আগস্ট সোমবার মন্ত্রিসভায় কিন্তু বৈঠক রয়েছে, যেখানে রাজ্যের শিক্ষামন্ত্রীও থাকছেন, রাজ্যের মুখ্যমন্ত্রীও থাকছেন। পুরো বিষয়ে, রাজ্যের বিভিন্ন বিষয়ে কিন্তু পরিচর্চা হবে, আলোচনা হবে, এবং সেটাকে কিভাবে কি করা যায় সেটা নিয়ে কিন্তু অ্যাকচুয়াল বৈঠক। তার মধ্যে রাজ্যের সবথেকে বড় সমস্যা এই মুহূর্তে ওবিসি জট, এবং সেটা নিয়ে কিন্তু অবশ্যই সে বিষয়ে কিন্তু আলোচনা হতেই পারে, এবং সেই আলোচনাকে আরও দৃঢ় করার জন্য আমাদের প্রত্যেককে আমাদের সমস্যার কথা রাজ্য সরকারের কাছে তুলে ধরতে হবে। তোমরা অনেকেই বলেছো যে অ্যাকচুয়ালি আমরা রাজ্য সরকার জানে, সেরকম ব্যাপার নয়। দেখো, আমি তোমাদের কিছু বিষয় বলে রাখি। দেখো, আমি কিন্তু অনেক আগেই তোমাদের বিষয়টা করেছি, এবং এটা এইবারের প্রথম না। তোমরা যদি এই চ্যানেল দেখো, এই চ্যানেলে মাত্র 5000-6000 সাবস্ক্রাইবার রয়েছে, কিন্তু আমাদের যখন মেন চ্যানেল ছিল, মানে সেটা যে কোনো কারণে হোক এই মুহূর্তে একটু সমস্যার মধ্যে রয়েছে, কিন্তু সেখানে প্রায় 5 লাখের বেশি সাবস্ক্রাইবার। সেখানে রাজ্যের প্রথম চ্যানেল একটা উদ্যোগ নিয়েছিল, সেই উদ্যোগ কিন্তু প্রত্যেকবার 3বার সাকসেসফুল হয়েছে। 2019, 2018, 2021, তারপরে এখন 2024, প্রত্যেকবার রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ছাত্রছাত্রী আমাকে এবং ওই চ্যানেলকে আমাদের চেনে। সেই কারণে বলে রাখি, তোমরা যারা নতুন জানো না, তোমাদের বলে রাখি, একটা আমি কিন্তু রীতিমতো পিটিশন দায়ের করেছি। এটা সরাসরি মন্ত্রিসভার সঙ্গে কানেক্টেড, এবং মন্ত্রিসভাকে ট্যাগ করে করা, যেখানে তোমাদের সমস্যার কথা তুলে ধরা হয়েছে। এখানে আর্জেন্ট অ্যাকশন নিডেড, পাবলিশ WBG রেজাল্ট, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ তোমার অ্যাডমিশন পোর্টালের মেরিট লিস্ট যাতে তৈরি হয়, নাও টু সেভ স্টুডেন্ট ফিউচার স্টেপ, স্টুডেন্টদের ফিউচার সেভ করার জন্য খুব ইম্পর্টেন্ট এই সমস্ত বিষয়। এবং তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো, এখানে এএনএম, জিএনএম নেই, বিভিন্ন আলাদা আলাদা বিষয় নেই, সেগুলো আমি খুব তাড়াতাড়ি অ্যাড করে দেবো। এখানে সমস্ত ডিটেলস, ছাত্রছাত্রীদের জন্য কি কি প্রয়োজন, পুরো ডিটেলস আমি আলোচনা করেছি। দেখো, তোমাদের সঙ্গে মিশি, স্টুডেন্টদের সঙ্গে প্রতিনিয়ত সকাল থেকে রাত পর্যন্ত স্টুডেন্টদের সঙ্গেই কাটানো, তোমাদের সঙ্গে আলোচনা করা, তোমাদেরকে নিয়েই থাকা। সেক্ষেত্রে তোমাদের যে সমস্যার কথা সেটা সব থেকে ভালো মনে হয় আমরা শিক্ষকরা বুঝি। সেই কারণে সমস্ত বিষয় কিন্তু এখানে তুলে ধরেছি আমি, ঠিক আছে। এছাড়া তোমাদের একটু অনেকেই বলে রাখো, আগের ভিডিওতে বলেছো, এই যে ভিডিওটা করেছিলাম ফেসবুকেও একটা ভিডিও দিয়েছি, অনেকেই কমেন্টে বলেছো এসব করে কিছু নেই, রাজ্য সরকার জানে। তোমাদের বলে রাখি কিছু বিষয়, তোমরা শুনলে অবাক হবে। রাজ্যের প্রথম চ্যালেঞ্জ যে সময় ইউজিসি বিভিন্ন রকমভাবে ছাত্রছাত্রীদের ওপর পড়াশোনা সিলেবাস না কমপ্লিট করিয়ে পরীক্ষা নেওয়ার কথা বলছিল, যেখানে ছাত্রছাত্রীরা সমস্যায় ছিল, তখন কিন্তু এই বিষয়টাই, মানে এই তোমার পিটিশনই কিন্তু অনেক বেশি হেল্প করেছে। সেই কারণে তোমাদের ছোট সবাই চ্যানেলকে বলছি, এই পিটিশনটাকে শেয়ার করো। একই সাথে তোমাদের একজন একটা করণীয়, সেটা হচ্ছে মাস মেলিংও আমরা উদ্যোগ নিয়েছিলাম। তো মাস মেলিংও করা দরকার। আমি সে বিষয়ে পরে একটা ভিডিওতে আলোচনা করব, কিভাবে মাস মেলিং করবে বা কি সমস্ত প্রসিডিওর তোমাদেরকে বলে দেবো। তার আগে বলে রাখি, এইটা এখনই গিয়ে তোমরা কি হচ্ছে, এখান থেকে গিয়ে কিন্তু তোমরা এটাকে সাইন ইন করো। যখনই সাইন ইন করবে, তাহলে তুমি এটাকে সাপোর্ট করছো, এবং রাজ্য যত বেশি সাইন ইন আসবে, রাজ্য সরকার তত বেশি উদ্যোগ নেবে। সেই কারণে প্রথম কাজ এটাকে করা। দ্বিতীয় হচ্ছে ফেসবুকে বিষয়টাকে লেখো,
টুইটারে বিষয় করে টুইটারে লেখো। দেখো টুইটার ফেসবুক তো রয়েছে, মেন হচ্ছে তোমাদের পুরো বিষয়টাকে তুলে ধরো, এটাকে গুছিয়ে আমি লিখেছি। এবং মাস মেলিং অবশ্যই করো, এটা রাজ্যের এডুকেশন ডিপার্টমেন্টের কাছে যাতে পৌঁছায়। এখানে দেখো এডুকেশন ডিপার্টমেন্টকে ট্যাগ করা রয়েছে পুরোটা, ঠিক আছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে ট্যাগ করা রয়েছে, এডুকেশন মিনিস্টারকে, যেখানে যেখানে দরকার সমস্ত জায়গায় কিন্তু এটা ট্যাগ করা রয়েছে। তো এর লিঙ্ক আমি প্রথম কমেন্টে দিয়ে রাখবো। তোমরা এটা রিপিটিশন করে এবং এটা দেখে দেখেও তোমরা কিন্তু মাস মেলিং করতে পারো। যদিও আমি একটা মাস মেলিংয়ের জন্য কি করতে হবে না করতে হবে সমস্তটা লিখে দেবো, যাতে তোমরা তোমাদের মতন করতে পারো। বিভিন্ন এডুকেশন দপ্তর রয়েছে, দুটো জায়গায় সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা হচ্ছে রাজ্যের রাজ্যের মেন নবান্ন এডুকেশন ডিপার্টমেন্ট, রাজ্যের শিক্ষামন্ত্রী দপ্তর আর রাজ্যের মুখ্যমন্ত্রী দপ্তর। এই তিনটে জায়গা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাকে ট্যাগ করলেই হবে, বিভিন্ন জায়গা ট্যাগ না করলেও হবে। কারণ বিভিন্ন যে বডিগুলো রয়েছে তারাও এখন নিরুপায়, তারা চাইছে রেজাল্ট আউট করতে কিন্তু করতে পারছে না। তো এই হচ্ছে তোমাদের জন্য প্রসিডিওর। সোমবার আর তোমাদের 4টের থেকে কিন্তু এই বৈঠক হওয়ার আর কথা রয়েছে। তো তার আগে কিন্তু আমাদের নিজেদের আগ্রহী হতে হবে এবং জোর কদমে নিজেদের স্বার্থে নিজেদের জন্য বাড়িতে বসে এই কটা বিষয় করতে হবে। করতে কয়েক মিনিট লাগে, আমি জানি তোমরা করবে, এবং ভিডিওটাও শেয়ার করো মানুষের মধ্যে যাতে প্রত্যেকে জানতে পারে। এবং ফেসবুকেও দিয়েছি, ফেসবুকের লিঙ্কও দিয়ে রাখবো। যত দিক থেকে সম্ভব বিষয়টাকে চর্চিত বানাও, যাতে যারা জানে না তারাও বিষয়টা জানে, এবং ছাত্রছাত্রীদের ফিউচার যে কোথায় চলে যাচ্ছে, ধসে যাচ্ছে, সেই বিষয়টাও যাতে সম্পূর্ণভাবে জানতে পারে। সেই কারণে তোমরা তোমাদের নিজেদের জন্য এই লড়াইয়ে অংশগ্রহণ করো বাড়ি থেকে, ঠিক আছে। এবং নিজেদের কষ্টের কথা, দুঃখের কথা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে তুলে ধরো। পরবর্তী ভিডিওতে আমি একটা ডিটেলস আরও বিস্তারিত আলোচনা করব। এখন তোমাদের বিষয়টা জানালাম, লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া রয়েছে।